গত 10ই মে টাঙ্গাইল জেলার সখীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সখীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং জনগণকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে সার্বিকভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। 24 জুলাই আগস্টের পরে পুলিশের যে একটা ভঙ্গুর অবস্থা ছিল, আমরা জনগণের আস্থার জায়গায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি এবং সেই আস্থার জায়গায় মনে হয় ইতিমধ্যে আমরা পৌঁছেছি এবং তাদের আস্থা প্রতিফলন দেওয়ার জন্য আমরা সার্বিকভাবে সাধারণ জনগণের পাশে আছি। যে কোনো সমস্যায় রাত্রিকালীন দেখেন আমাদের ট্রিপল লাইন সচল আছে। ট্রিপল লাইনে যখন তখন বিভিন্ন নাগরিক ফোন দিচ্ছে। দেখা গেছে যে আমরা একটি মফস্বল থানা হওয়া সত্ত্বেও, দেখা গেছে যে বন এলাকা হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করি তাৎক্ষণিক রেসপন্স করার জন্য, রাত্রিকালীন, দিনের বেলা, বিভিন্ন সময়। তো যেহেতু জনগণের আস্থার জায়গা না হলে ট্রিপল লাইনের ফোন দিয়ে পুলিশকে স্মরণ করতো না। তো আমরা মনে করতেছি জনগণ তাদের সেই কোনো ধ্যান ধারণা থেকে আস্তে করে বেরিয়ে আসতেছে এবং পুলিশকে জনগণের সহযোগিতা করতেছে। কারণ পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব না, মাদক নির্মূল করা সম্ভব না। ওইটা হচ্ছে যে জনগণের সার্বিক সহযোগিতায় মাদক নির্মূল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর জনগণের কাছে আমরা ওই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমার থানা থেকে প্রতি রাত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে 5টি টহল টিম বের হয়। সেই সাথে আমি এবং আমার ইন্সপেক্টর তদন্তের সমন্বয়ে প্রতি রাত্রি আরেকটি তদারকি টিম বের হয়। সর্বমোট 6টি টহল গাড়ি বের হয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা সখীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম আছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার গত 2.5 মাসের কর্মকালীন সময়ে এই থানায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে 9টি মাদকের মামলা রুজু হয় এবং আসামি গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে বিচারার্থে সোপর্দ করা হয়। এছাড়াও বিভিন্ন সময় চোর এবং দেখা গেছে যে বিভিন্ন নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করে জনগণের সার্বিক সহযোগিতায় আমার সখীপুর থানা পুলিশ তৎপর আছে। এলাকার জনগণের সাথে সচেতনতামূলক বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিং করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের সেমিনার করা হচ্ছে। এই সখীপুর তথা টাঙ্গাইল জেলাতেই আত্মহত্যার একটা প্রবণতা আছে। বিভিন্ন বয়সের ছেলে মেয়ে বৃদ্ধ সকল বয়সেরই একটা আত্মহত্যার প্রবণতা আছে। ওইটার উপর আমরা আমাদের যে সখীপুর প্রেস ক্লাব এবং অন্যান্য সুশীল সমাজদের নিয়ে কাজ করতেছি যেন রোড লেভেল পর্যন্ত সচেতনতা বৃদ্ধি করা যায় এবং আত্মহত্যার প্রবণতা সর্বনিম্ন স্তরে যেন নিয়ে আসা যায়। সকলকে এই ব্যাপারে সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। সুশীল সমাজের সহযোগিতা প্রত্যাশা চাচ্ছি এবং তারা আমাদেরকে ওইভাবে সহযোগিতা করতেছে। আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যে আমরা এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে, সম্পূর্ণ নির্মূল করা যাবে না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হব সকলের সহযোগিতা।